মিনাখায় বিজেপির কার্যালয়ে হামলা। বিজেপির বৈঠক চলছিল আর সেই বৈঠক চলাকালীন মিনাখায় বিজেপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটল। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠছে। মারধর এবং বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মিনাখার বামনপুকুরে ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে। দেখুন গাড়িগুলো কিভাবে সব ভাঙচুর করেছে, একটা গাড়ির অবস্থা নেই, প্রত্যেকটা গাড়ি ভেঙে ফেলেছে। সাইফুদ্দিন তো নিজে ওখানে দাঁড়িয়ে আছে। ঘুরে বেড়াচ্ছে পাড়া, এখানে পুলিশ প্রোটেকশন, এখানে পুলিশ পাড়া মেরে বলতে বার হয়, এরকম করে হবে না। মুখ সরা ওখান থেকে উজ্জ্বল মাইকে দেখে সেই সাইফুদ্দিন আবার আসছে। আপনাদের সামনে সেই ভাইরাল ভিডিও রেখেছি যেখানে মিনাখায় বিজেপির কার্যালয়ে হামলা চলে এবং যেটা অভিযোগ সামনে আসছে যে বৈঠক চলছিল সেই সময় হামলা করা হয়। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি ঘটেছে আমরা আরো বিস্তারিত জানবো। সমীরণ, দেখো, আজকে দুপুরবেলা মিনাখার বামনপুকুরে বিজেপির কার্যালয়ে একটি বৈঠক চলছিল এবং সেখানে বিজেপির অভিযোগ সেই সময় অতর্কিত তৃণমূল সমর্থকরা তারা হামলা চালায় এবং তাদেরকে মারধর করে এবং তাদের বেশ কয়েকটি বাইক ভাঙচুর করে এবং এই পরিস্থিতি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং বিজেপি কর্মীদের অভিযোগ যে তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে, যে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের লোকজন হামলা চালিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে একটা বৈঠক করা হয়েছিল তাদের দলীয় কার্যালয়ে। সেই সময় কিছু তৃণমূল সমর্থক ছুটে আসে, এসে তাদেরকে মারধর করে এবং বাইক ভাঙচুর করে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। ঘটনার তদন্তে মিনাখা থানার পুলিশ। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূলের পক্ষ থেকেই এই হামলা চালানো হয়েছে এবং বেশ কয়েকটি বাইকে ভাঙচুর করা হয়েছে, কিন্তু কারণটা কি কারণে হামলা চালানো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু বিজেপির সুনির্দিষ্ট অভিযোগ যে তৃণমূল সমর্থকরা এই হামলার সঙ্গে জড়িত। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙচুরের ছবিতেই তা স্পষ্ট। মিনাখায় বিজেপির পার্টি অফিসে হামলার ঘটনা ঘটে। বিজেপির পার্টি অফিসে যখন বৈঠক চলছিল সেই সময় তৃণমূল হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ করছে বিজেপি। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে এমন অভিযোগ এবং বাইক ভাঙচুর করা হয়েছে। মিনাখার বামনপুকুরে ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ এসে পৌঁছেছে কিনা, কি পদক্ষেপ, ঠিক কি ঘটনা ঘটে জানাও সমীরণ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের সামনে রেখেছি ভাইরাল হওয়া সেই ভিডিও। মিনাখায় বিজেপির পার্টি অফিসে হামলার ঘটনা ঘটেছে। বিজেপির পার্টি অফিসে যখন বিজেপির নেতা কর্মীরা বৈঠক করছিলেন সেই সময় হামলার ঘটনা ঘটে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাইকও ভাঙচুর করা হয়েছে। ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে মিনাখার বামনপুকুরে। মিনাখার বামনপুকুরে যে উত্তেজনা, ভাইরাল হওয়া সেই ভিডিওর ছবি রেখেছি আপনাদের সামনে। তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, বিজেপির নেতারা বৈঠক করছিল সেই সময় কারা হামলা চালায়, বিজেপি কি অভিযোগ করছে, কেন হামলার ঘটনা ঘটলো? দেখো, হামলার কারণ স্পষ্ট নয়, কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে মিনাখায় তারা যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনের জন্য তারা মিনাখায় সংগঠন মজবুত করছিল আর সেই কারণে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিষয়টি চক্ষুশূল হয়ে ওঠে এবং সেই কারণেই তৃণমূল সমর্থকরা তাদের বৈঠক চলছে খবর পেয়েই অতর্কিতে হামলা চালায় এবং তাদেরকে মারধর করে, তাদের বাইক ভাঙচুর করে এবং এই ঘটনায় তাদের কয়েকজন জখম হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তৃণমূলের বেশ কিছু সমর্থক তারা চড়া হয় তাদের কার্যালয়ে এবং বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে, কিন্তু মারধরের ঘটনা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মিনাখার বামনপুকুরে দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীরা বৈঠক করছিল, সেই সময় অতর্কিত তৃণমূল সমর্থকরা হামলা চালায় এবং তখন এই ঘটনা ঘটে। সঙ্গে রাখো। মিনাখার বামনপুকুরে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ সেখানে বিজেপির কার্যালয়, সেই কার্যালয়ে বৈঠক চলছিল, বিজেপি কর্মীরা বৈঠক করছিলেন আর বৈঠক চলাকালীনই হামলার ঘটনা ঘটলো। তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় অভিযোগ তুলছে বিজেপি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না। তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠছে যে তৃণমূল কর্মীরা এভাবে হামলা চালিয়েছে যখন বিজেপি কর্মীরা বৈঠক চলছিল এবং বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, বাইক ভাঙচুর হয়েছে।
সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সমীরণ, যে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ, তারা কোথায় রয়েছে এই মুহূর্তে? এখনো পর্যন্ত সেভাবে স্পষ্ট নয় কতজন আহত হচ্ছে এবং তারা কোথায় রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে বামুনপুকুরে বিজেপি দলীয় কার্যালয়, সেখানে বৈঠক হচ্ছিল। বৈঠক চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে অতর্কিতে হামলা চালানো হয়, বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং কর্মীদেরকে মারধর করা হয়, এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ। যেহেতু বিনাকা বিধানসভা, সেখানে বিজেপির কর্মীরা তারা যেহেতু উজ্জীবিত হচ্ছে সামনে নির্বাচন, এবং সেই কারণে তাদের যে সমস্ত কার্যকলাপ সেই দলীয় কার্যালয় আটকানোর জন্য বারবার তৃণমূলের পক্ষ থেকে নানা রকম হুমকি দেওয়ার অভিযোগ উঠছিল বিজেপির পক্ষ থেকে। আর সেই কারণে আজকে বামুনপুকুরে যখন তারা দলীয় বৈঠক করছিল, সেই বৈঠকের খবর পেয়ে তৃণমূল সমর্থকরা বিজেপি কর্মীদের উপর চড়া হয়, অতর্কিতে চড়া হয়, তাদেরকে মারধর করে এবং তাদের বাইক ভাঙচুর করে, এমনটাই জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।